গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ 4 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুভাষগঞ্জ বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে খবর পেয়ে সুভাষগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ থানার সাদা পোশাকের পুলিশ। এই এলাকায় জমায়েত 4 জন যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম সুমন সরকার, রাকেশ পাসওয়ান ওরফে গুড্ডু, গৌরব সরকার এবং সুজয় দাস ওরফে মিঠু। এদের মধ্যে সুমন এবং রাকেশের বাড়ি রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকায় এবং গৌরব ও সুজয়ের বাড়ি সুভাষগঞ্জ এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি 9mm পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের বুধবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কি কারণে গভীর রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ধৃতরা জমায়েত হয়েছিলেন তার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে ব্যাংক অথবা সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। এই ঘটনায় রায়গঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন, সুভাষগঞ্জ বাজার এলাকায় রেইড করা হয়, সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস এবং 1 রাউন্ড অফ অ্যানুমেশন পাওয়া গেছে। কোনো দুষ্কর্ম করার উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল। তাদের 3 দিনের পুলিশ হেফাজত পাওয়া গেছে। তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের প্রকৃত উদ্দেশ্য জানতে পারবে পুলিশ বলে এদিন জানান পুলিশ সুপার। এর আগেও আপনারা দেখেছেন রায়গঞ্জ থানা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গা বিভিন্ন সময় আমরা উদ্ধার করেছি রায়গঞ্জ পুলিশ জেলার তরফ থেকে। লাস্ট 2 মাসে আমরা অন্তত 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা গতকালকে সুভাষগঞ্জ বাজারে মিডনাইট প্রায় 2:30 to 3 AM এই টাইমে আমাদের রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে এবং তার পিসি পার্টির নেতৃত্বে আমরা রায়গঞ্জ বাজারে আমরা রেড করি এবং সেখানে 4 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। 4 জনের নাম সুমন সরকার, গুলতা পাসওয়ান, সুজয় দাস এবং গৌরব সরকার। এদের কাছ থেকে আমরা ইম্প্রোভাইজড ফায়ার আর্মস পাই, ইম্প্রোভাইজড ফায়ার আর্মস অ্যান্ড 1 রাউন্ড অফ অ্যামিউনিশন। তখন তাদেরকে আমরা অ্যারেস্ট করি। তারা কোনো দুষ্কর্ম করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। আমরা এদেরকে অ্যারেস্ট করি, স্পেসিফিক সেকশনে কেস করা হয় এবং এদেরকে আমরা রিমান্ডে নিয়েছি। রিমান্ডে নেওয়ার পরে আমরা এখন ভালো করে আরো ইন্ট্রোগেশন করব এবং তারপর আরো জানতে পারবো কি কারণে তারা আর্মস সহ সুভাষগঞ্জ বাজারে জমায়েত হয়েছিল। কোনো মোটিভ কি জানতে পেরেছেন এখন? হ্যাঁ, মোটিভের জন্যই আমরা রিমান্ডে নিয়েছি। আরো ভালো করে ইন্ট্রোগেশন আমরা করছি।